সমুদ্রকে সামনে থেকে দেখার মনে যে কতটা আনন্দ তা তো বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো সেই আনন্দটাই ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজ শেয়ার করতে চলে আসলাম। সবাই কিন্তু সাথেই থেকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি রিম্পা, আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা তো জানোই যে আমরা এখন আছি পুরীতে। সকাল থেকে আজ কি কি করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো আর সবাই কিন্তু সাথে থাকো। মজা করেছিলাম যেন আমি মিশে গেছি। তো চলো কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব, সাথে থেকো। আজ পুরীতে ছিল কিন্তু আমাদের দ্বিতীয় দিন। তো আজকে সারাদিনটাই তোমাদের সাথে ছোট্ট করে ভাগ করে নিতে এলাম। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা একেবারে সমুদ্র থেকে একদম সামনেই। দেখো তোমাদের ছোট্ট করে একটু আমাদের রুমটা শেয়ার করে দিচ্ছিলাম। সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেহেতু সমভাবাপন্ন জলবায়ু থাকে, তার জন্য কিন্তু আবহাওয়াটা একেবারে ভীষণ দারুণ ছিল। সারাদিন তো সমুদ্রের হাওয়া ছিলই, তার সাথে কিন্তু একেবারে কোনো গরমই ছিল না। তো ছোট্ট করে তোমাদের সাথে রুমটাকে একটু শেয়ার করেই দিলাম। তো তারপর কিন্তু চলে যাচ্ছিলাম পাশের রুমে, যেখানে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। যেহেতু আমরা একটা গ্রুপ মিলে গিয়েছিলাম, তাই আমরা কিন্তু নিজেরাই রান্না বান্না করে সেখানে খাওয়া দাওয়া করেছিলাম। সবাই আনন্দের সাথে হাতে হাতে মিলে সমস্ত কাজবাজ সেরে নিয়েছিলাম। তো এখন ছিল আমাদের সকালের জলখাবারের লুচি আর আলুর তরকারি। তো সেই সমস্ত খাওয়া দাওয়াকে সেরেই একদম দুপুরে রান্না বান্না তড়িঘড়ি করে রেডি করেই একেবারে যেতে হবে সমুদ্রে। তার জন্য কিন্তু দেখো এখানে দুপুরে রান্না বান্না চলছে। তো সেদিন হয়েছিল ডাল, ভোলা ভেটকি আর এদিকে পটল আলুর তরকারির একটা প্রিপারেশন চলছে। আবার কি বলো, তো এইবার তো আমাদের রান্না বান্নার প্রিপারেশন সমস্ত কিছু কমপ্লিট করে একেবারে রেডি হয়ে নিতে হবে। কিসের জন্য তাই ভাবছো তো? আরে বাবা, যার জন্য এসেছি এই সাগর পাড়ে, সমুদ্রে স্নান করতে হবে। তো তার জন্য দেখো একেবারে রেডি হয়ে মুখে গান করতে করতে কিন্তু আমরা হেঁটে চলে যাচ্ছি একেবারে বিচের দিকে। ওই পিঙ্ক কালারের বিল্ডিংটা ছিল আমাদের হোটেল। তো হোটেল থেকে বাড়িয়ে সামান্য একটুখানি একটা রাস্তা পেরিয়ে গেলেই কিন্তু মেন রোডের ওপারে একেবারে সমুদ্র। সবসময় নিজের ব্লগগুলো নিজেই ভিডিও শুট করি, নিজেই এডিট করি, কিন্তু এই কটা দিন কিন্তু ভিডিও করার ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এই কটা দিন অনেক হেল্প করেছে ভিডিও শুট করে দেওয়ার জন্য। তারপর আর কি, ছোট্ট একটা রাস্তা পার করেই দেখো একেবারে চলে আসলাম কিন্তু সমুদ্র তটে। তো দেখে বুঝতেই পারছো দুদিকে একেবারে দোকানের শাড়ি, তার সাথে বালি, দেখে তো বুঝেই গেছো। একটা কথা কিন্তু মানতেই হবে, সমুদ্রকে সামনে থেকে দেখে এক্সাইটমেন্ট কিন্তু ধরে রাখা যায় না। তার জন্য কিন্তু দেখো ক্যামেরাম্যান আমার হাতে ফোনটা দিয়ে নিজে চলে গেল একেবারে সমুদ্রের ধারে, তার সাথে কিন্তু সন্টুও। তো আমরা তো ভীষণই মজা করেছি। আর এদিকে দেখো আমি এখন ক্যামেরা নিয়ে তোমাদের সাথে একটু সমুদ্রটাকে শেয়ার করে দিলাম, আর মুখের হাসি যেন ধরছেই না। তোমরা কারা কারা সমুদ্র পছন্দ করো, অথবা তোমরা কারা কারা এই পুরীর সমুদ্রে গিয়েছো, অবশ্যই কিন্তু আমাকে এই কমেন্ট বক্সে জানাও। আজ এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এই ভিডিওটা দিতেও আমার অনেকটা দেরি হয়ে গেল। সমুদ্রে এসে স্নান করব, কিন্তু তাও ফোন নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের সাথে কিছু কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য। তার মধ্যে দিয়ে এতগুলো দিন যে কিভাবে কেটে গেল তা কিন্তু বুঝতেই পারলাম না। তাছাড়া সকালবেলায় দেখো সমুদ্রের ধারে এসে এত সুন্দর একটা মারমেড দেখতে পেয়ে মনটা যেন আরো উচ্ছ্বসিত হয়ে গেল। হাতের যেরকম কাজ তেমনি সুন্দর একেবারে তার প্রতিভা। একটা দাদাভাই এই জিনিসটা বানিয়েছে, তো সেটাও তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। তার সাথে দেখো সমুদ্রটা দিয়ে এখন বাড়িতে বসে ব্লগটা এডিট করার সময় সমুদ্রকে এত মিস করছি, মনে হচ্ছে যেন এক্ষুনি পারলে ছুটতে চলে যেতাম ওই সমুদ্রের ধারে। সমুদ্রকে সাথে নিয়ে অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও আমি আপলোড করেছি। কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিয়ে আমাকে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। তারপর আবার সন্ধেবেলায় দেখো একটুখানি চাউমিন খেতে খেতে একেবারে চলে গিয়েছিলাম পুরী সি বিচে। এখানে গিয়ে একটা নতুন আইটেম দেখতে পেলাম আর সেটাই নিয়ে নিলাম হাতে। এটার নাম সম্ভবত গাবেরি স্টিম এরকম টাইপই ছিল। তো এটা খেতে একেবারে অ্যাভারেজ ছিল, অতটাও ভালো আমার লাগেনি। তো বন্ধুরা, আজকে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকে ভালোবাসা দিয়েছে। আবার আসবো নেক্সট একটা পুরীর অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সাথে থেকো, পাশে থেকো, টাটা, and thanks for watching guys, love you all.